আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে একটা ম্যানিপুলেশন। এটা এনএসডি এর তরফ থেকে আসে। গ্রাফিক্স ডিজাইন যারা লেভেল 3 বা লেভেল 3 গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 যারা করেন তাদের এই ম্যানিপুলেশনটা প্রায় সময় আসে, কারণ এটা খুব অ্যাসেসররা পছন্দ করেন। এখানে কিছু বিষয় রয়েছে যেগুলাকে আপনার পাথ করতে হয়, পাথের কিছু ব্যাপার থাকে, যেমন এই মানুষের যে ব্যাপারটা থাকে এই মানুষের ব্যাপারটা পাত করতে হয়, তারপরে গাড়ির যে ম্যাটারটা থাকে গাড়িরটা পাত করতে হয়। এই দুইটা বিষয় রয়েছে, পাত করতে হয়, এবং এটা কয়েকটা ইমেজের সমন্বয়ে এই ইমেজটা তৈরি করা হয়। মানে মেইন কথা হচ্ছে ম্যানিপুলেশন করা হয়। তো দেখেন, আমি যদি দেখাই, এখানে তিনটা গাড়ি রয়েছে, তিনটা জিপ গাড়ি থাকে। এই জিপ গাড়ি থেকে যে কোনো একটা, মানে এইটাই বেশিরভাগ অ্যাসেসররা বলেন এই জিপ গাড়িটা লাগবে। এই জিপ গাড়িটার উপরে এই ল্যান্ডটা থাকবে, এই ল্যান্ডটার মধ্যে, এবং এখানে যে মানুষটা রয়েছে এই মানুষটাকে কেটে নিয়ে গাড়ির উপরে বসাতে হবে। এছাড়া একটা চাঁদের ছবি থাকে। এই যে ধরেন এই চাঁদ, চাঁদ তো না, এটা আসলে পৃথিবীর একটা ছবি, মানে হয়তো চাঁদ হয়তো পৃথিবী, জানি না, এটা কিছু একটা হয়তো হবে। তো আমরা এটাকে চাঁদ বলেই আখ্যায়িত করছি। তবে এই চাঁদটা রয়েছে হলো বাম দিকে মুখ করা, আর ম্যানিপুলেশনের ক্ষেত্রে হবে এই চাঁদটা হলো ডান দিকে মুখ করা। তাছাড়া এখানে একটা মাউন্টেনের ছবি দেওয়া রয়েছে, মাউন্টেনটাও লাগবে, মাউন্টেনটাও আপনাদের কাজে ব্যবহৃত হবে। তো বেশিরভাগ এই মানে এই ম্যানিপুলেশন যেটা রয়েছে, এই ম্যানিপুলেশনটা সব কিছুই রয়েছে হচ্ছে আপনার ইমেজের খেলা, মানে ইমেজ এবং মাস্কিংয়ের খেলা। তো আমরা দেরি না করে আমরা মেকিংয়ে চলে যাচ্ছি। তো ভিডিও মেকিংয়ের জন্য আপনাকে আসলে প্রথমে যেটা করতে হবে, আপনার অ্যাডোব ফটোশপ যে কোনো ভার্সন আপনি অন করতে পারেন। অবশ্যই সেটা সিসি হায়ার ভার্সন হতে হবে, সিসি হায়ার ভার্সন হলে সেটা ভালো হবে। এবং আমাদের যে ছবিটা রয়েছে, মানে আমাদের যে মেইন যে ফাইলটা রয়েছে, ম্যানিপুলেশনের যে ফাইলটা রয়েছে, আমরা ফাইল থেকে মেইন যে ছবিটা রয়েছে আমরা ভাই কষ্ট করে মেইন ছবিটা অলরেডি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে, কারণ এই ছবিটা আমাদের দেখতে হবে, তো আমরা একটু কন্ট্রোল এন প্রেস করি। কন্ট্রোল এন মানে হচ্ছে নতুন ডকুমেন্টস। কন্ট্রোল এন প্রেস করার পরে আমরা এখানে 1920 1080 এবং 300 পিক্সেল RGB কালার মোড, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রয়েছে, হোয়াইট থাক দিয়ে আমরা একটা ডকুমেন্টস রেডি করব। সরি, এটা আসলে এই ডকুমেন্টস হবে না, কন্ট্রোল এন দিতে হবে। কন্ট্রোল এন দিয়ে আমাদেরকে এখানে উইড হবে হচ্ছে 800, উইড হবে হচ্ছে 800, আমরা 800, এবং হাইট হবে হচ্ছে 1000, হাইট হবে হচ্ছে 1000, মানে 800 পিক্সেল হচ্ছে চওড়া হবে এবং 1000 পিক্সেল হবে হচ্ছে লম্বা উচ্চতা দিয়ে, এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে আমরা এটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটাকে একটুখানি বড় করে নেই। বড় করে নেওয়ার পরে আমাদের রিসোর্স ফাইল থেকে যে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, মেইন বিজিটাকে এখানে অন করতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমাদের যে ছবিগুলো আসলে মেইনলি প্রয়োজন সেই ছবিগুলোকে আমরা এখান থেকে সুন্দর করে ড্র্যাগ করে নিয়ে আমরা এখানে ড্রপ করে রাখি। তো আমাদের এটা হচ্ছে মেইন ফাইল। অবশ্যই এই ফাইলটাকে আমরা সেভ করে নিব। আমরা এই ফাইলটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব আমাদের ডেস্কটপে যে স্থানে আমাদেরকে রাখতে হবে। তো আমরা যেহেতু এখনও কিছু করি নাই, এই জন্য এটাকে সেভ করার এখন প্রয়োজন হচ্ছে না। তো আমরা যেটা করব, আমাদের মেইন বিজি নামে যে, মানে মেইন ব্যাকগ্রাউন্ড নামে যে ফাইলটা রয়েছে, আমরা সেই ফাইলটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা সিম্পলি এখানে পেস্ট করে দিব, এবং আগের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা মেইন বিজি যে ফাইলটা রয়েছে, মেইন বিজি ফাইলটা আমরা ক্লোজ করি। আমরা এটাকে ছোট করতে হবে, এটা যথেষ্ট বড় একটা ফাইল। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই দেখেন কত বড় একটা ফাইল। তো আমরা এই ফাইলটাকে ড্র্যাগ করে নিয়ে আমরা এটাকে ছোট করলাম। ছোট করার পরে আমরা এটাকে মাঝ বরাবর রাখি। মাঝ বরাবর রেখে আমরা ফ্রি ট্রান্সফর্মটা অফ করে দেই। অফ করে দেওয়ার পরে আমরা এই ছবিটাকে একদম এই কোনায় রাখলাম, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা আবার ট্রান্সফরমেশনে গেলাম। ট্রান্সফরমেশনে যাবার পরে আমরা এই পর্যন্ত জাস্ট আমাদের লাগবে হচ্ছে এই অংশটা, হ্যাঁ, আমাদের এই অংশটা লাগবে। তো আমরা এই ছবিটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা একটা এন্টারপ্রেস করি, এবং এইটার নাম দিয়ে দিই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND। আর আপনারা যখনই এই লেয়ারগুলোতে নামগুলা লিখে লিখে কাজ করবেন, অ্যাসেসর সাহেব তখনই বুঝে যাবে যে হ্যাঁ, এই ছেলেটা বা এই মেয়েটা প্রফেশনাল কাজ করেন, এবং এই প্রফেশনাল কাজ করেন বিধায় সে এই লেয়ারগুলোর প্রত্যেকটার নাম লিখে রেখেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড নামে এই লেয়ারটাকে দিলাম। দেওয়ার পরে আমাদের আসতেছে হচ্ছে এই পরের যে ছবিটা আসতেছে সেটা হচ্ছে ল্যান্ডের ছবিটা। তো আমরা ল্যান্ডের ছবিটা কি করব, আপনারা চাইলে এই ল্যান্ডের যে ছবিটা রয়েছে, ল্যান্ডের ছবিটাকে আপনারা এখান থেকে কাট করে নিয়ে যেতে পারেন। তো আপনারা কাট করার জন্য এখান থেকে
আচ্ছা, ল্যান্ডের যে ছবিটা দেখতে পেলেন, ল্যান্ডের ছবিটা আমরা জাস্ট ওখান থেকে কপি করে এনে এখানে আমাদের যে মেইন যে এরিয়াটা রয়েছে এডিটিং জোন, ওখানে এনে আমরা এটাকে পেস্ট করব। তো আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এটাকে একটু ফ্রি ট্রান্সফর্ম করে একটু সাইজটা করে নিব। সাইজটা করে নেওয়ার পরে আমরা এটার নামটা একটু চেঞ্জ করে দিব। নামটা আমরা এখানে অ্যাজ ইউজুয়াল যে নাম রয়েছে ল্যান্ড, আমরা ল্যান্ড নামটা এখানে দিয়ে দিব। ল্যান্ড নামটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা মাস্কিং করব। মাস্কিং করার পরে অবশ্যই আমাদের মাস্ক বাটনে ক্লিক করার পরে আমাদের ব্রাশে ক্লিক করতে হবে। ব্রাশে ক্লিক করে অবশ্যই ফোরগ্রাউন্ড কালারটা যেন ব্ল্যাক থাকে। তারপরে আমরা এটাকে অপাসিটি এবং ফ্লোটাকে আমাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ঘষে মেজে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে পিছনের ব্যাকগ্রাউন্ডের মতো করব। আমার আসলে মনে হয় অপাসিটিটা কম দেওয়া রয়েছে, আমরা অপাসিটিটা একটু বাড়িয়ে নিব। অপাসিটিটা বাড়িয়ে নিলে এটা মাস্কিংটা করতে আমাদের অনেক সুবিধা হবে। তো আমি আসলে মাস্কিংটা একটু করে নেই। আমি মাস্কিংটা করার জন্য আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের মাস্কিংটা করা শেষ হয়ে গেলে আমাদের মাউন্টেনের যে ছবিটা রয়েছে, এই যে মাউন্টেনের যে ছবিটা রয়েছে, এটাকে আমরা কপি করে নিয়ে আমাদের মেইন যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টের ওখানে যে আমাদের এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকেও আমাদের ছোট করে নিতে হবে। আমরা এটা ছোট করে নিয়ে আমরা এটা একটা নির্দিষ্ট মাপে একদম উপর থেকে ধরে আমরা এটাকে সিলেক্ট করব। উপর থেকে ধরে সিলেক্ট করে আমরা এটাকে বসাবো। হ্যাঁ, এইভাবে করে নিতে হবে। এভাবে করে নিয়ে আমরা আরেকটু উপর দিকে উঠাই দিতে পারি। চাইলে আমরা একদম উপরেও লাগাই দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখুন আমি কিভাবে আসলে করছি এটা। তো এটাকেও আমরা মাস্কিং করে নিব। এটাকেও আমরা মাস্কিং করে নিয়ে আমরা এটার অংশগুলোকে আমরা মুছে দিব। এটার অংশগুলোকে মুছে আমরা খুব সুন্দরভাবে মুছবো, যেন এটা দেখতে একদম অবিকল সত্যিকারের একটা ছবির মতো মনে হয়। কল্পনা হলেও যেন সত্যিকারের একটা ছবির মতো মনে হয়। আমরা সেভাবে করে এটাকে কাটবো। ছবি এটা আমাদেরকে যখন আমরা ছবি এটা কেটে নিব, ছবিটা কাটার পরে আমাদের যে মুনের যে একটা ছবি আছে, চাঁদের যে ছবি আছে, আমরা সেই চাঁদের ছবিটাকে একটু ওপেন করব। চাঁদের ছবিটা ওপেন করে আমরা এলিপস টুল দিয়ে আমরা এটাকে এলিপস মার্কিউ টুল যেটা, আমরা সেটা দিয়ে এটাকে গোল করে আমরা একটুখানি কেটে নিব। আমরা গোল করে এখান থেকে কেটে নিয়ে জাস্ট কাট করে নিয়ে আমরা আমাদের পয়েন্টার মানে আমাদের যে মেইন ডকুমেন্ট রয়েছে প্রজেক্টের, আমরা সেই মেইন প্রজেক্টের মধ্যে এটাকে প্লেস করব। প্লেস করার পরে এটা আমরা ফ্রি ট্রান্সফর্ম করে দিব। দেখুন এখানে আর্থ বা চাঁদ যেটাই বলুন না কেন, এই ছবিটার অংশ কিন্তু বাম দিকে ঘোরানো রয়েছে। একটা জিনিস আপনারা দেখতে পেয়েছেন হয়তো, বাম দিকে এটা ঘোরানো রয়েছে সাদা অংশটা। আর আমাদের অ্যাসেসর সাহেব যে ছবিটা দিবেন সেটা কিন্তু ডান দিকে ঘোরানো রয়েছে। তো আমাদের এটাকে একটু রোটেট করে নিতে হবে ফ্রি ট্রান্সফর্ম থেকে। ঠিক আমরা এভাবে করে রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পরে এটার নামটা চেঞ্জ করে আমরা এটাকেও মাস্কিং করব। মাস্কিং করে আমরা উপরের যে অংশটা আছে সেটা আমরা একটু মিলিয়ে দিব। খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে দিতে হবে। একটু ব্রাশটাকে কখনো ছোট কখনো বড় এভাবে করে করে আমাদের এটাকে মিলিয়ে দিতে হবে। তো আমরা একটু সেটা মিলিয়ে নিই। এখন ছবিটা দেখুন অনেকটা কিন্তু আগের আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটার অনেক কাছাকাছি চলে এসছে। তো আমরা একটু এটাকে জুম ইন জুম আউট করে দেখি, আসলে দেখতে সুন্দরই লাগছে। তো আমাদের এরপরে আরও কিছু হিউই স্যাচুরেশনের কাজ রয়েছে, আমরা সেগুলো করব। তো আস্তে আস্তে দেখতে থাকুন এবং ভালোভাবে দেখতে থাকুন যেন এটা বুঝতে আপনার কোনো প্রবলেম না হয়। আচ্ছা, তো আমাদের এইবার এই যে ল্যান্ডের যে ফাইলটা রয়েছে, মানে ল্যান্ডের যে ছবিটা রয়েছে, এই যে ল্যান্ডের যে ছবিটা,
আমাদের এই ছবিটাকে ধরে কন্ট্রোল ইউ, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে, অথবা আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন কন্ট্রোল ইউ, এটা দিয়ে আমরা একটু এই ল্যান্ডের যে কালারটা রয়েছে এই কালারটাকে একটু ডার্কিশ করে নিব। ঠিক আছে, আমরা এটা একটু ডার্কিশ করে নিব যেন এটা একটু আলট্রা রিয়েলিস্টিক এবং এই যে ব্যাকগ্রাউন্ডের যে পটভূমিটা আছে এই পটভূমিটার সঙ্গে যেন একটু মিলে যায়। তো আমরা এটাকে এইভাবে করে নিলাম। এইভাবে করে নেওয়ার পরে আমাদের তাহলে মুনের ছবি গেল, মুনের ছবিটাকে আমরা কেটে দিলাম। মুনের ছবিটাকে কেটে দেওয়ার পরে এখন আছে হচ্ছে আমাদের কি কার আর হচ্ছে মানুষ, তাই তো। তো আমাদের এই যে কারের যে ছবিটা রয়েছে, কারের ছবিটার মধ্যে আমাদেরকে নিতে হবে হচ্ছে এই যে জিপ গাড়িটা রয়েছে, এই জিপ গাড়িটা নিতে হবে। তো আমি অ্যাজ ইউজুয়ালি এখান থেকে ক্রপ টুলটাকে ব্যবহার করব। ক্রপ টুলটাকে ব্যবহার করে আমরা এই জিপ গাড়িটাকে আগে এখান থেকে কেটে সরিয়ে নিই। কেটে সরিয়ে নেওয়ার পরে আপনাকে এই জিপ গাড়িটা কিন্তু সুন্দর করে পেন টুল ধরে পেন টুল দিয়ে কাটতে হবে। তো আমি আপনাদের কাজ দেখানোর সুবিধার্থে আমরা এটাকে অবজেক্ট সিলেকশন টুল যেটা রয়েছে, এখানে যে অবজেক্ট সিলেকশন টুল রয়েছে, আমরা এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। অবজেক্ট সিলেকশন টুল যদি আপনাদের কম্পিউটারের র্যাম প্রসেসর যদি খুবই ভালো থাকে তাহলে এটা দুম করে পিক করে নিবে। দেখুন এই যে অবজেক্ট সিলেকশন টুল ধরার পরে এখানে কিন্তু সুন্দরভাবে এটা অবজেক্টটা ধরে নিয়েছে। তো আমরা একটা কাজ করব, অবজেক্ট সিলেকশন টুল ধরার পরে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই বাকি যে অংশগুলো রয়েছে বাকি অংশগুলোকে মাইনাস প্লাস যেটা করা লাগে আমরা সেটা করে নিব। ধরেন আমাদের এইখানটাতে কিছু অংশ কাটতে হবে, মানে এখানে কিছু অংশ রয়েছে যে অংশগুলোকে আমাদেরকে কেটে নিতে হবে। তো আমরা এগুলাকে সুন্দরভাবে কেটে নিই। আমরা এই অংশগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে যাব। আমরা এই অংশগুলোকে সুন্দরভাবে ধরলাম। আমরা অল্টার প্রেস করে আমরা এইগুলাকে কেটে নিয়ে যাব। আপনারা যখন এটাকে ভাই পেন টুল দিয়ে কাটবেন না, তখন এটা অস্থিরভাবে এটা কাটবে। হ্যাঁ, এটা একদম আমার দেখা, কারণ আমি যখন আমার অ্যাসেসমেন্টের সময় কেটেছিলাম আমি কিন্তু পেন টুল দিয়েই পুরো কাজটা করেছিলাম। কারণ আমি যেখানে অ্যাসেসমেন্টটা দিয়েছিলাম সেখানে কম্পিউটারের কন্ডিশনটা বেশ খারাপ ছিল। তো আমরা মোটামুটি এই সব অংশগুলোকে ধরলাম। সব অংশগুলোকে ধরার পরে গাড়ির দেখি নিচের অংশগুলোতে কোনো প্রবলেম রয়েছে কিনা। আমরা এগুলাকেও একটু সুন্দরভাবে যেন কাটা যায় সেভাবে করে আমরা কেটে নেই। এই যে দেখুন এইখানে একটা অংশ রয়েছে, এখানে আমরা এই অংশটাকে একটু মাইনাস করে দেই, মাইনাস অল্টার চেপে ধরে আমরা এটাকেও কেটে নিই। কেটে নিয়ে আপনারা যেটা করবেন এখানে পাথে চলে যাবেন। পাথে চলে যাওয়ার পরে মেক সিলেকশন পাথ, এই যে নিচেই এখানে একটা ক্লিক করবেন, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে মেক ওয়ার্ক পাথ। মেক ওয়ার্ক পাথে যে এখানে আপনার টলারেন্স 2% 2 পয়েন্ট থাকবে, 2 পিক্সেল দিয়ে এটাকে ক্লিক করে নেবেন। নিয়ে এটাকে জাস্ট আপনারা কার PATH কার পাথ লিখে সেভ করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে চলে আসেন, দিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করবেন অথবা রাইট ক্লিক করে মেক সিলেকশন। ঠিক আছে, সিলেকশন টুলটাকে ধরবেন, সিলেকশন টুলটাকে ধরুন। সিলেকশন টুলটাকে ধরার পরে আপনারা এটাকে মেক সিলেকশন করবেন অথবা কন্ট্রোল এন্টারে প্রেস করবেন। কন্ট্রোল এন্টারে প্রেস করলে এই যে গাড়িটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে কেটে আসবে। তো কন্ট্রোল এন্টারকে প্রেস করার পরে আপনি কন্ট্রোল জে দিবেন। কন্ট্রোল জে দিলে দেখুন গাড়িটা কিন্তু সুন্দরভাবে কেটে গেছে। ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু কেটে গেছে। এখন এই গাড়িটাকে আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে আমাদের জায়গা মতো। তো আমরা এটাকে তার আগে কি করব, আমরা এটাকে সেভ করে রাখবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করে কার পাথ লিখে PATH কার পাথ লিখে আমাদের যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারের মধ্যে আমরা PSD করে সেভ করে রাখবো, যেন আমাদের কাছে যখন অ্যাসেসর আসলে দেখে বলতে পারে দেখি আপনার কারের যে পাথটা করেছেন সেটা কই, তখন আপনি যেন এটা সুন্দরভাবে তাকে দেখাতে পারেন। তো এটা কার পাথ করা হয়ে গেল এবং আমরা এটাকে ধরে নিয়ে আমাদের যে আনটাইটেল যে ডকুমেন্ট রয়েছে আমরা সেই ডকুমেন্টের মাঝখানে এটাকে রাখবো। রাখার পরে আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে কেটে আমরা তো সিলেকশন টুল দিয়ে তো এটাকে কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পরে আমাদের এখন এইটাকে সুন্দর করে ট্রান্সফর্ম টুল দিয়ে আমাদেরকে ধরে রাখতে হবে। হ্যাঁ, ফ্রি ট্রান্সফর্ম করলাম। আমরা ফ্রি ট্রান্সফর্ম করার পরে গাড়িটাকে এখানে রাখলাম। আপনাদের যদি মনে হয় যে আপনারা আরও কিছু মুছবেন, আপনারা চাইলে এই কারের এই দেখেন চাকার এখানে কিছু দাগের ব্যাপার স্যাপার রয়েছে,
আপনারা চাইলে এগুলাকে একটু মুছে দিতে পারেন, এগুলাকে একটু মুছে মুছে সুন্দর করে দিতে পারেন। এটা বললাম তো যে আপনারা যখন পেন টুল দিয়ে কাটবেন তখন কিন্তু এটা আরও সুন্দর হবে। তো আমরা এটাকে কাটলাম, কাটার পরে আমরা একটা জিনিস কিন্তু আমরা এখানে মিস করে রেখে গেছি। সেটা কি, আমাদের এইখানে কিন্তু কিছু পশু পাখি ছিল। তো এই পশু পাখিগুলাকে আমরা আমাদের এই ল্যান্ড ইয়াটাকে ধরলাম, সিলেকশনটাকে ধরলাম, ধরে আমরা পশু পাখিগুলাকে এই যে স্পট হিলিং ব্রাশ দিয়ে আমরা এই পশু পাখিগুলাকে উড়াই দিলাম। দিয়ে আমাদের কারের যে ইয়াটা রয়েছে, কারের ওইটা আমরা আর একটুখানি নিয়ে আমরা একটুখানি এইটাকে হালকা বাঁকা করে দেই, যেন মনে হয় এটা এই চাকাগুলা এখানে বসে আছে। তো কারের এইটা মোটামুটি করা কমপ্লিট। কারের এইটা কমপ্লিট করার পরে আমরা এই ফাইলটাকে একটু সেভ দিয়ে রাখবো। আপনারা অবশ্যই কিন্তু সেভ দিবেন। মেইন জব লিখে আমরা এটাকে সেভ করে রাখছি পিএসডিটাকে, যেন আমাদের ইলেকট্রিসিটি চলে গেলেও কোনো প্রবলেম না হয়। এবং কার্পাথটাকে ফেলে দিলাম। এইবার আসি আমাদের এই ম্যানের যে ব্যাপারটা রয়েছে, মানুষের ব্যাপারটা আমরা মানুষটাকেও এই যে অবজেক্ট রয়েছে, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা মানুষটাকে একটু ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে দেখি মানুষটাকে এরা কতটুকখানি ধরতে পারে। তো হ্যাঁ, ধরছে। হ্যাঁ, মানুষটাকে আমরা সিলেক্ট করে দিয়ে দেখি কত সময়ের মধ্যে ধরতে পারে। তো হ্যাঁ, মানুষটাকে এরা সিলেক্ট করেছে। হ্যাঁ, ভালোভাবেই সিলেক্ট করেছে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই সিলেক্ট করেছে। মাঝে মাঝে এই যে এই ফিতা টিতাগুলো যেন খুব ভালোভাবে সিলেক্ট করে সেটার দিকে খেয়াল রাখবেন। মানুষটাকে সিলেক্ট করার পরে এবার আমরা আবার এইখানটার পাথে চলে যাব। পাথে চলে যাবার পরে এখান থেকে আমরা ল্যাসো টুলটাকে সিলেক্ট করে আমরা পাথে চলে যাব। হ্যাঁ, পাথে চলে যাওয়ার পরে মেক ওয়ার্ক পাথ এখানে ক্লিক করব। এই যে টোটালটা আমাদের পাথ করা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন আমরা পেন টুল দিয়ে এটা কেটেছি। তো এখানে ওয়ার্ক পাথের উপর ডাবল ক্লিক করে ম্যান ম্যান পাথ লিখে আমরা এই পাথটাকে সেভ করে রাখলাম। সেভ করে রেখে আমরা কন্ট্রোল এন্টার প্রেস করে কন্ট্রোল জে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করার পরে দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আমরা এটাকেও সেভ করে রাখছি। আমরা এটাকে সেভ করে রাখি। আমরা এটাকে সেভ করে রাখি ম্যান পাথ লিখে, ম্যান পাথ লিখে আমরা এটাকেও পিএসডি আকারে সেভ করে রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ম্যানেজ যে ছবিটা রয়েছে, ম্যানেজ ছবিটাকে আমরা ধরলাম। ম্যানেজ ছবিটাকে ধরার পরে আমরা আমাদের মেইন জব যেখানে রয়েছে, মেইন জবের এখানে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা দেখুন ছবিটা অনেক বড় হয়ে গেছে। আমরা এই আগের ইয়াটাকে ক্লোজ করে দিই, ফাইলটাকে ক্লোজ করে দিই আমরা ম্যানের এই ছবিটাকে গাড়ির উপরে খুব সুন্দরভাবে বসাবো। আচ্ছা, আমরা গাড়ির উপরে খুব সুন্দরভাবে হয়তো বসাতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, এইভাবে করে আমরা গাড়ির উপরে সুন্দরভাবে দাঁড় করাবো। এবং একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে আমরা মেইন ছবিটার দিকে একটু যাব। মেইন ছবিটার দিকে একটু যাবার পরে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা আরেকটুখানি ছোট করতে হবে। আমরা এই ছবিটাকে আরেকটু ছোট করে এখানটাতে রাখি। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই দুইটা পাহাড়ের মাঝখানে মানুষটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দুইটা পাহাড়ের মাঝখানে মানুষটাকে দেখা যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, কারটাকে ম্যানটাকে একসঙ্গে ধরতে হবে। ধরে আমরা একটু এইখানে সরাই দিব। আর পারলে আমরা এইটাকে ছবিটাকে আরেকটুখানি ছোট করে দিব, দিয়ে আমরা একটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে হ্যাঁ, এবার অনেকটা সুন্দর দেখাচ্ছে। আমরা চাইলে এই যে পাহাড়ের যে ছবিটা রয়েছে, পাহাড়ের ছবিটা আরেকটুখানি ডান দিকে টেনে দিতে পারি। আরেকটুখানি ডান দিকে টেনে দিলেও আমাদের কোনো কিছু প্রবলেম করবে না। তো আমরা আরেকটু জুম করে দেখি আমরা ম্যান ছবিটাকে আরেকটু সিলেক্ট করে আরেকটুখানি ছোট করে দিয়ে আপনারা অ্যারো কির সাহায্য নিয়ে এটাকে একটু সুন্দরভাবে বসাবেন। বসানোর পরে আপনারা এই ম্যানেজ ছবিটাকে সিলেক্ট করে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, যে এখান থেকে হিউই স্যাচুরেশনে যাবেন, যে এটার কালারটাকে একটুখানি কাস্টমাইজ করবেন। দেখুন এটার কালারেও কিন্তু একটু কাস্টমাইজেশন আছে। এই যে এই মেইন ছবিটাতে কিন্তু এটার কালারটাতেও কিন্তু কিছুটা কাস্টমাইজেশন রয়েছে। তো আমরা এটাকে আবার কন্ট্রোল ইউ ধরতেছি। কন্ট্রোল ইউ ধরে আমরা এটাকে একটু ব্লুইশ, একটু রেডিশ আমরা করে দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন, তাহলে আমাদের কার হলো। এখন কারের নিচেই কিছু ছায়া রয়েছে, দেখেন এখানে কিছু ছায়া রয়েছে। এখন কারের নিচে ছায়া আমরা কিভাবে দিতে পারি, কারের যে লেয়ারটা রয়েছে এখানে আমরা কার লেয়ার এবং এটা ম্যান লেয়ার, আমরা এটাকে দিয়ে দিলাম নাম। কারের লেয়ারটাকে সিলেক্ট করে আমরা একটা
নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এখানে এই যে এখানে যে পলিগন ল্যাসো টুল রয়েছে, পলিগন ল্যাসো টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে একটা সিলেকশন দিব, এই ভিতর দিকে একটা সিলেকশন দিব, এখানে একটা সিলেকশন দিব, এখানে একটা সিলেকশন দিব, দিয়ে এখানে মিলাই দিব। দিলে কি হবে দেখেন, এই যে এইখানে একটা সিলেকশন, এইখানে একটা সিলেকশন, এইখানে একটা সিলেকশন, এখানে একটা সিলেকশন, এখানে একটা সিলেকশন। আমরা মোটামুটি এরকম একটা সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এটাকে ফিল কালারে আমরা রূপান্তরিত করে দিব। আমরা শিফট F5 প্রেস করতে পারি। শিফট F5 প্রেস করার পরে আমরা এটাকে ব্ল্যাক করে দিয়ে আমরা এটারে ফুল করে দিব। এখন ব্ল্যাকটাকে আমরা ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার ফলে কি হলো, এর নিচেই যে ছায়াটা পড়বে সেই ছায়াটা হচ্ছে এটা। তো আমরা এই লেয়ারটাকে ড্র্যাগ করে আমরা গাড়ির নিচে দিয়ে দিচ্ছি। গাড়ির নিচে দিয়ে দেওয়ার পরে আমরা চাইলে এটাকে একটুখানি টেনে হিচড়ে বড়ও করতে পারি। আমরা চাইলে একটুখানি টান দিয়ে দিলাম, একটুখানি এদিকে একটুখানি টান দিয়ে দিলাম, কারণ গাড়ির নিচে আমাদেরকে ছায়া দেখাতে হবে। হ্যাঁ, তো গাড়ির নিচে ছায়া দেখানোর জন্য হচ্ছে এটা করতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা এটার ফিল যেটা রয়েছে আমরা ফিলটাকে একটু কমাই দিব। ফিলটাকে আমরা অল্প অল্প কিছু কমাই দিব। আমরা 80%-এর মতো এটার ফিলটাকে নিয়ে আসবো। ফিলটাকে আমরা 80% নিয়ে এসে আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে যেয়ে আমরা ব্লারে চলে যাব। ব্লার থেকে আমরা গউসিয়ান ব্লারটাকে সিলেক্ট করব। গউসিয়ান ব্লারটাকে সিলেক্ট করার পরে দেখেন আমরা এই ছবিটাকে একটুখানি ছোট করে নেই, নিয়ে এই যে এর যে রেডিয়াসটা রয়েছে আমরা রেডিয়াসটাকে একটু কমায় বাড়াই দিব। ধরেন আমরা এই রেডিয়াসটাকে দিয়ে দিলাম 6.2 বা 5 পয়েন্ট দিয়ে দিচ্ছি। 5 পয়েন্টের একটু বেশি, আমরা 5ই রাখি, এটা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি যত যা রয়েছে ছবি টবির অংশ সব কিছুই কিন্তু করা কমপ্লিট। এখন আমাদের হেডলাইটের আলো দিতে হবে, তাই তো? এখন হেডলাইটের আলো দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের গাড়ির লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। গাড়ির লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমাদের এখানে এটাকে আমরা একটু জুম করি। গাড়ির লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে একটা লেয়ার নিব। ঠিক আছে, এখানে একটা লেয়ার নিব। একটা লেয়ার নেওয়ার পরে আমরা একটা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে ব্রাশের ফ্লোটাকে একটু বাড়াই দেই। আমরা এটাকে 35 রাখি এবং এটাকে 60 রাখি, অপাসিটিটাকে 60 রাখি। রেখে আমরা আমাদের ব্রাশটাকে ব্র্যাকেটের উপর ক্লিক করে আমরা ব্রাশের সাইজটাকে সিলেক্ট করে নিই। এবং অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে জেনারেল থেকে সফট যে রাউন্ডেড ব্রাশটা রয়েছে, সফট রাউন্ডেড ব্রাশটা নেবেন। নিয়ে আমরা এখানে একটা ক্লিক করি। আচ্ছা, এখানে ফ্লোটা অনেক কম দিয়ে ফেলেছি আমি একটুখানি বাড়াই নেই ফ্লোটাকে আমার একটুখানি বাড়াই নিতে হবে। আমরা ফ্লোটাকে একটু বাড়াই নিতেছি, আমরা 80-র মতো করতেছি। 80-র মতো করে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করি। না, তাও হচ্ছে না, আমরা আরও একটুখানি বাড়াই নিই। আমরা অপাসিটিটাকে 100% করে দেই, দিয়ে আমরা এখানে একটা ক্লিক করি, আবার একটা ক্লিক করি, আবার একটা ক্লিক করি। তাহলে এই যে গাড়ির সামনে লাইটটা কিন্তু জ্বলবে। গাড়িটার সামনে লাইটটা জ্বলার পরে এটা লাইটটা জ্বললো। আবার আমাদের এই পাশে যে গাড়ির লাইটটা রয়েছে আমরা এই গাড়ির লাইটটার উপরেও আমরা একটা ক্লিক করে এই গাড়ির লাইটটাও জ্বালিয়ে দিলাম। এখন গাড়ির লাইটটা তো শুধু জ্বালালেই হবে না, গাড়ির লাইটের মাঝখানে দেখুন এখানে কিছু দাগ দেওয়া রয়েছে। হ্যাঁ, একটু বেশি বেশি গাড়ির লাইটটা জ্বলছে। তো আমরা এটাতে একটু ক্লিক করে গ্লোটাকে আর একটু বাড়াই দিই, লাইটটাকে আর একটু বাড়াই দিই। এই লাইটটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা আরেকটা লেয়ার নিব। এখানে আরেকটা ছোট্ট করে একটা লেয়ার নিলাম। এই লেয়ারটার উপরে এটা আমরা নাম দিলাম হচ্ছে কার, LIGHT। আগের লেয়ারটার নাম দিলাম কার লাইট, আর এইটারে আবার নাম দিলাম হচ্ছে কার LIGHT লাইট, LIGHT লাইট 2, তাই নাম দিলাম। দিয়ে আমরা একটু ব্রাশটাকে সাইজে বড় করে নিলাম, নিয়ে আমরা এখানে কয়েকটা ক্লিক করলাম, 4-5টা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে কন্ট্রোল-T দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এটাকে আমরা একটু ছোট করি। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে একটু ছোট করলাম। ছোট করে নেওয়ার পরে আমরা একটুখানি ওকে করে দেই। দেওয়ার পরে আমরা একটুখানি দেখি, হ্যাঁ এটা এরকম রয়েছে। তো আমরা এটাকে ধরে নিয়ে আমরা এই লাইটটার উপরে এখানে রাখলাম। আমরা চাইলে এটাকে আরও একটুখানি ছোট করে দিতে পারি। আরও একটুখানি ছোট করে যদি আমরা দেই, হ্যাঁ এটা একদম হুবহু যেরকম দেখাচ্ছিল সেরকমটাই দেখাচ্ছে। হ্যাঁ, এইটাকে আরেকটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এইটাকে এই লাইটের উপরে বসাই দিব। তাহলে কি হলো, এখানে যে লাইটটা জ্বলতেছে সেই লাইটটা দেখা যাচ্ছে। এবং চাইলে এর পাশেও আপনারা কয়েকটা স্ট্রোক আপনারা কিন্তু দিতে পারেন, যেহেতু এটা লাইটটা জ্বলতেছে। কারণ উজ্জ্বলতার একটা ব্যাপার স্যাপার আছে না, তো উজ্জ্বলতার ব্যাপার দেখানোর জন্য কিন্তু আপনারা চাইলে আরও বেশি করে এখানে দিতে পারেন।
তো এখানে একটু মনে হয় একটু বেশি বাজে দেখাচ্ছে। আমাদের আগেরটাই ঠিক ছিল, তো আমরা আগেরটাই এই পর্যন্তই আমরা ঠিক রাখি। এই পর্যন্ত ঠিক রাখার পরে আমাদের এখানে দেখতে হবে কি, এখানে অনেকটা অন্ধকার রয়েছে। হ্যাঁ, এই যে গ্রাউন্ডটা রয়েছে অনেকটা অন্ধকার রয়েছে। তো আমরা একটা কাজ করি, আমরা যেহেতু আমাদের যে গ্রাউন্ডটা রয়েছে, আমাদের যে ল্যান্ডের যে এটা রয়েছে, এখানে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই ল্যান্ডের এইটাতে ক্লিক করে আমরা ল্যান্ডের এইখানে একটা লেয়ার নিব। একটা লেয়ার নেওয়ার পরে আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাবার পরে আমরা ব্রাশের যে ব্ল্যাকটা রয়েছে, ব্ল্যাকটা আমরা এখানে উপরে দিয়ে দিব এবং এইটাকে আমরা নিয়ার অ্যাবাউট 35% অপাসিটি মানে ফ্লো রাখবো। রেখে আমরা ব্রাশটাকে একটু বড় করে দিব এবং কোথায় কোথায় এই যা ইয়াটা রয়েছে মানে কালোগুলা রয়েছে আমরা সেটা একটু দেখে নিব। এতটুকু আমরা করব না, আমরা এটাকে আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা এই স্যাচুরেশন না দিয়ে আমরা যেটা ছিল সফট লাইটের নিচে আমরা কালার ডজ ওভারলে সফট লাইট, আমরা সফট লাইটটাকে রেখে দিই। সফট লাইটটাকে রেখে দিলেই আমাদের এই ইমেজটা অ্যাসেসরের যে ইমেজ রয়েছে সেই ইমেজ থেকে খুব সুন্দর দেখাবে। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত করতে পারলেই আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো কিছু লাগবে না। এখন চাইলে আপনারা এই যে কার লাইটের যে কপিটা ছিল, কার লাইটের এই কপিটা সুন্দর করে, এখানে তো আমরা দুইটা কপি নিয়েছিলাম তাই না, এখান থেকে আমরা দুইটা কপি নিয়েছিলাম। আমরা এই দুইটা কপি, আপনারা চাইলে এই দুইটা কপি কিন্তু আরও বাড়াই দিতে পারেন। হ্যাঁ, কিভাবে বাড়াই দিতে পারেন, আমরা আরেকটা লেয়ার নিতে পারি। আরেকটা লেয়ার নিয়ে আমরা ব্রাশটা নিলাম, ব্রাশটা নিয়ে আমরা লাইটিংয়ে গেলাম। লাইটিংয়ে যেয়ে আমরা আবার একটু ক্লিক করলাম, 3-4টা ক্লিক করলাম, করার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে একটু ছোট করে দেই। ছোট করে দিয়ে আমরা এটাকে ধরে আমরা এটাকে একটুখানি কন্ট্রোল টি দিয়ে যেহেতু ধরা রয়েছে, আমরা এটাকে একটুখানি যদি বাঁকাই দেই, বাঁকাই দিয়ে যদি দেখানো যায় তাহলে দেখেন এটাকে কিন্তু আরও খানিকটা সুন্দর দেখাবে। আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করি। সিলেকশন টুলটাকে সিলেক্ট করার পরে আমরা যদি এইটাকে নিয়ে যাই এবং কন্ট্রোল টি আবার দেই, দিয়ে যদি এইটাকে যদি এরকম করে রাখি তাহলে দেখেন এটা যে অনেক খানিকটা লাইট পড়ছে এইটার মতো সেরকমটা কিন্তু দেখাবে। তো আমরা এটাকে আরেকটা কপি করে নেই। আরেকটা কপি করে নিয়ে আমরা এখানে এখানে বসাই দেই, এই লাইটটার উপরে বসাই দিয়ে, হ্যাঁ আমরা এখানে এই লাইটটার উপরে এই সোজাসুজি বসাই দিতে পারি। বসাই দিলে এটা বেশ সুন্দরই দেখাবে। আমাদের কাজ শেষ মোটামুটি, আমাদের যে কাজগুলো ছিল আমাদের কাজ মোটামুটি শেষ। এখন বাকি রইল কি, এখানে যে অ্যাস্ট্রোরাইডগুলো আসতেছে সেই অ্যাস্ট্রোরাইডগুলো কোথা থেকে আসতেছে। এখন অ্যাস্ট্রোরাইডগুলো কোথা থেকে আসতেছে, তাহলে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করি। এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে রয়েছে এখানের এই যে অ্যাস্ট্রোরাইডগুলো, হ্যাঁ মানে যে অ্যাস্ট্রোরাইডগুলো নামতেছে পৃথিবীর বুকে ভূপৃষ্ঠ থেকে, এই অ্যাস্ট্রোরাইডগুলোকে দিতে হবে। অ্যাস্ট্রোরাইডগুলোকে দেওয়ার জন্য যেটা করতে হবে, আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি, আমরা যে এই যে মেইন যে লেয়ারটা ছিল, মেইন যে মেইন বিজিটাকে আমরা কন্ট্রোল ইউ দিয়ে হিউ স্যাচুরেশন থেকে এটার কালারটা কি ছিল একটু কালারটা দেখে আসি। কালারটা দেখুন ব্লুইশ একটা কালার রয়েছে। তো আমরা এটাকে একটু কন্ট্রোল ইউ প্রেস করে আমরা এটাকে একটু ব্লুইশ কালারটা আমরা একটুখানি দেখিয়ে দিতে পারি কিনা। এটা তো রেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এইখান থেকে একটু ব্লুইশ, এটা হচ্ছে ব্লুইশ কালার, এটা হচ্ছে হালকা ব্লু। হ্যাঁ, এই হালকা ব্লুইশ যে কালারটা রয়েছে আমরা এই হালকা ব্লুইশ কালারটা এটা দিয়ে দেই। এখানে এটা একটু সফট ব্লুইশ কালার রয়েছে, আমরা একটু ডার্ক ব্লুইশ কালারটা দিলাম যেন এটা আরো সুন্দর দেখায়। কারণ অ্যাসেসর আপনাকে দিবে হচ্ছে ভাই সাদা কালো ছবি। হ্যাঁ, আমাদের সাদা কালো ছবি তো আর আমরা অত সুন্দর করতে পারবো না, তো যতটুকু আমরা সুন্দর করতে পারি। আপনারা চাইলে কিন্তু এটাকে কন্ট্রোল জেড দিয়ে দেন, কন্ট্রোল জেড দিয়ে আবার কন্ট্রোল ইউ দিয়ে কালারাইজ করে, কালারাইজের এখান থেকে আপনারা এটাকে ব্লু কালারটা, হ্যাঁ ব্লু কালারটা, এই যে ব্লু যে কালারটা রয়েছে ব্লু কালারটা ধরে নিয়ে আসতে পারেন। ধরে নিয়ে এসে এখান থেকে এটাকে একটু হালকা ডিপ করে নিয়ে এই যে এইটার মতো করে কিন্তু সাজায় রাখতে পারেন। এই যে দিয়ে এবার দেখেন ওইটার অনেকটা কাছাকাছি হয়ে গেল। এখন আসতেছে হলো আপনার অ্যাস্ট্রোরাইড। এখন অ্যাস্ট্রোরাইডটা কোথায় দিবেন, অ্যাস্ট্রোরাইডটা আমরা এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে যে আমাদের ব্রাশ টুলটা রয়েছে, আমরা ব্রাশ টুলটাতে ফ্লোটাকে একটু বাড়িয়ে দিই, ফ্লোটাকে আমরা 60 করে দেই। 60 করে দিয়ে আমরা ব্রাশে এটাকে একটু ছোট করে নেই। ছোট করে নিয়ে আমরা এখান থেকে শিফট প্রেস করে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ফ্রি ট্রান্সফর্মে গিয়ে রাইট ক্লিক করে প্রেসপেক্টিভটাকে করে নিয়ে আমরা এটাকে একটু চিকন করে দেই।
এই মাথাটাকে একটু চিকন করে দেই। আর চাইলে এই মাথাটাকেও একটু চিকন করে রাখতে পারেন। তো এই মাথাটাকে চিকন করার দরকার নেই, এটা যেরকম আছে সেরকম থাক। রেখে আমরা একটা ইন্টারপ্রেস করি, দেখেন অ্যাস্ট্রয়েডের মতন হয়েছে না? এখন এটাকে কি করতে হবে, একটু বাঁকাই দিতে হবে। এখন বাঁকাই দিলে কি আসলে হবে? অ্যাস্ট্রয়েডের পিছ হয়ে লেজের মতো ছিল, কিন্তু সেই লেজটা আমাদের উল্টা হয়ে গেছে। তো আমরা এটাকে এইভাবে ধরে নিয়ে কোন সোজাসুজি পড়েছে, এই সোজাসুজি পড়েছে। আচ্ছা, আমাদের অ্যাস্ট্রয়েডটাকে আমরা ধরি, আমরা এটাকে নেই, নিয়ে আমাদের এই সোজাসুজি পড়তেছে সেই একটা ভাব হবে। তো সেই একটা ভাবের জন্য আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমরা একটা কাজ করি, আমাদের যে মুনের যে ইয়াটা ছিল, আমরা মুনের এইটাকে আরেকটু বড় করে দিই ভাই, আরেকটু বড় করে দেই, তাহলে এটা দেখতে আরেকটু সুন্দর দেখাবে। আমাদের মনের এইটাকে নিলাম, মনের এইটাকে নিয়ে আমরা আরেকটু বড় করে দিলাম। অ্যাস্ট্রোরাইডটাকে এই পাশে নিলাম, অ্যাস্ট্রোরাইডের লেয়ারে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল ইউ আবার চাপ দেই, হিউই স্যাচুরেশন, যে আমরা কালারাইজে ক্লিক করি। কালারাইজে ক্লিক করার পরে আমরা অ্যাস্ট্রোরাইডের কালারটা দিব। তো অ্যাস্ট্রোরাইডের কালার দেওয়ার জন্য আগে এই লাইটনেস যেটা রয়েছে, লাইটনেসটাকে কমিয়ে দিয়ে এই যে আমরা এটা, এই যে ব্লুইশ যে কালারটা, ব্লুইশ কালারটা আমরা এখানে সিলেক্ট করলাম। এই যে ব্লুইশ কালারটা এখানে হয়েছে। আবার একটু কন্ট্রোল ইউ চাপ দেই, কালারাইজের উপরে আমাদের ক্লিক করার দরকার নাই, আমরা এটাকে ধরি, এটাকে ধরে আমরা এই কালারটা, আচ্ছা কালারাইজটাকেই ধরি, কালারাইজটাকে ধরার পরে আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে যে ব্লুইশ যে কালারটা রয়েছে, এই ব্লুইশ কালারটা, নাইটমেয়ার একটা ব্যাপার স্যাপার, এইটাতে দিয়ে আমরা একটা ক্লিক করি। চাইলে আপনারা এটাকে আবার ফিল্টার থেকে গaussian ব্লারও করতে পারেন। এখান থেকে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লারে যাবেন, ব্লারে যাওয়ার পরে আপনারা গaussian ব্লারে চলে যাবেন। গaussian ব্লারে গেলে এটা টোটালটাই একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব হয়ে যাবে, দরকার নাই। আমাদের অ্যাস্ট্রোরাইড এটাই সুন্দর। আমাদের এই পাশের অ্যাস্ট্রোরাইডটা ছিল বড় এবং ওই পাশের অ্যাস্ট্রোরাইডটা ছিল ছোট। আমরা এখান থেকে অ্যাস্ট্রোরাইডটার কপিটা নিয়ে যাই, কপিটা নিয়ে যাই, আমরা একটা কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে আমরা এখানে এটা রাখি, রেখে আমরা এখানে এটা দিয়ে রাখি। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের যে মেইন যে ম্যানিপুলেশনের ছবিটা রয়েছে, এই ছবিটা এভাবে করে আপনারা কমপ্লিট করে দিতে পারেন। কমপ্লিট করার পরে আপনারা ফাইনালি এটাকে সেভ করবেন। সেভ করার পরে আপনারা অ্যাসেসর যখন এসে জিজ্ঞাসা করবে তখন এটা দেখাবেন। মোটামুটি এই ছবিটা করতে যারা মোটামুটি ভালোভাবে প্রত্যেকটা টুল সম্পর্কে পরিচিত এবং যার চিন্তা শক্তি, চেতনা শক্তি খুব বেশি, সে খুব দ্রুতই এটা কমপ্লিট করে নিতে পারবেন। কিছু মনে কষ্ট পাওয়ার কোনো কিছু নেই, খুব দ্রুতই করতে পারবেন। নিয়ার অ্যাবাউট আপনি 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। কিন্তু আপনি যদি একদম নতুন এবং আপনি যদি ঠিকঠাক মতোভাবে এইগুলা ধরতেই না পারেন, তাহলে ভাই আপনার জন্য একটুখানি বিপদ হবে, এটা পড়লে কিন্তু মরছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি চলে যাচ্ছি। সাব্বির আহমেদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।